শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পবিত্র একটা দিন। আজকে দোল পূর্ণিমার দিনে আমি কিভাবে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি করলাম আপনাদের কাছে সেই ভিডিওটাই শেয়ার করলাম। মানা হয় দোল পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পূজার সাথে সাথে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী এবং তার বিভিন্ন রূপের পূজা করা হয়ে থাকে। মানা হয় লক্ষ্মী এবং নারায়ণের পূজা হলো দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা। লক্ষ্মী এবং নারায়ণ হলেন ঐশ্বরিক দম্পতি যারা সমস্ত ভক্তদের সুস্বাস্থ্য, সম্পদ এবং সমৃদ্ধি দান করে আশীর্বাদ দেন। দোল পূর্ণিমাকে উল্লেখযোগ্য পার্বণ হিসাবে বিবেচিত করা হয়। দোলকে রঙের উৎসবও বলা হয়, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। আবার ফাল্গুনী পূর্ণিমাও বলা হয়ে থাকে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই পূর্ণিমা তিথিতে জন্ম নিয়েছিলেন, তাই এই পূর্ণিমার নাম গৌর পূর্ণিমাও হয়। তো আমি কিভাবে পূজা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল। আর আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার পূজা দেখতে দেখতে, আপনাদের যদি মন ছুঁয়ে যায়, তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। তো চলুন সরাসরি পূজায় চলে যাই। ফুলগুলির উপরে গঙ্গা জল আর চন্দন নিয়ে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হংফট স্বাহা, এই বলে পুষ্পগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিতে হয়। এরপর পূজায় বসার আগে হাতে গঙ্গা জল নিয়ে নিজেকে শুদ্ধিকরণ করে নিতে হয়। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যচ্ছরে কুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে বসাবো বলে একটি সুন্দর করে জলঝকির উপর একটি আসন প্রস্তুত করে নিলাম। আসনের উপরে একটু আতপ চাল দিলাম, আর কারণ লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে শুধু বসাতে নেই, এরপর একটু ফুল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আসনটি প্রস্তুত করে নিলাম। একটু গঙ্গা জল দিলাম। এরপর উলুধ্বনির সাহায্যে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি সুন্দর করে বসিয়ে দেব। আর আমার লক্ষ্মীনারায়ণের বিগ্রহটি পুরোপুরি পাথরের বিগ্রহ। সুন্দর করে বসিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর যে ঝাঁপিটা থাকে সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে একটু কড়ি, পদ্ম বীজ, একটু সুপারি আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও বসিয়ে রাখি, আর কিছু কাঁচা টাকা আর মা লক্ষ্মীর প্রিয় গাছকৌটো মায়ের কাছে রেখে দিলাম। আর মা লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি আজকে স্নান করাবো না, আমি আগের বৃহস্পতিবারেই স্নান করিয়েছিলাম। আজকে ওর জন্য একটু মুছিয়ে নিলাম। একটু গোলাপ জল দিলাম, একটু অগরু, একটু গঙ্গা জল আর একটু আতরও দিয়ে দেবো। একটু আতরও দিয়ে দিলাম, তাহলে সেন্ট হবে। মা লক্ষ্মী খুব সেন্ট গন্ধাদি দ্রব্য খুব পছন্দ করে। আর সুন্দর করে নিয়ে লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি মুছিয়ে দিলাম। আর মোছাবার সময় বলতে হয় এ তৎপাদ্যং শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ। সুন্দর করে মুছিয়ে নিলাম। আর একটু আতর নিয়ে সুন্দর করে লক্ষ্মীনারায়ণের বিগ্রহতে একটু মাখিয়ে দিলাম। এরপর একটু অষ্টগন্ধা চন্দনের তিলক দিয়ে দিলাম শ্রী শ্রী নারায়ণকে। আর মাতা লক্ষ্মীকে দিলাম একটু তেল সিঁদুরের ফোঁটা। আর মাতা লক্ষ্মীর বাহনকেও দিলাম একটু তেল সিঁদুরের ফোঁটা। এরপর শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি একটি রজনীগন্ধার মালা পরিয়ে দিচ্ছি। হৃদং পুষ্পমাল্যং শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ। এরপর আমি সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি নিচেতে মা লক্ষ্মীর চরণেকে। আর একটু ভেজা মাটি উপর থেকে দিয়ে দিলাম। আর ভেজা মাটিটা আপনি তুলসী তলারও নিতে পারেন, না হলে ফুল গাছের গোড়ার মাটিও নিতে পারেন, কিংবা গঙ্গা মাটিও নিতে পারেন।
আর আমি সুন্দর করে মাটি দিয়েছি, উপর থেকে একটু ধান দিয়ে দিলাম আর একটু দূর্বা দিলাম আর একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। মা লক্ষ্মীর প্রিয় হলো হলুদ, একটু হলুদ দিলাম। আর একটু ফুলও ছড়িয়ে দিলাম সুন্দর করে। এরপর মা লক্ষ্মীর ঘরটিতে আমি একটি পুত্তলিকা মানে নারায়ণ চিহ্ন এঁকে নিয়েছি আর এরপর জলপূর্ণ আমি করে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। সুন্দর করে একটু জলপূর্ণ করে নিলাম ঘরটি। আর ঘটের মধ্যে মঙ্গল দ্রব্য দিতে হয়, মানে একটা কড়ি দিলাম আর একটা সুপারি দিলাম আর একটু আতপ চাল দিলাম। পঞ্চদ্রব্য দিলেও হয়, আমি আজকে 3টে দ্রব্যই দিলাম। আর সুন্দর করে আমসকাঠি, যেটি 5 পাতা, আমারটা 7 পাতা আছে, আমসকাঠি নিয়ে একটু তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আমসকার মধ্যে, সুন্দর করে আমসকাঠি বসিয়ে দিলাম। আর একটি পানের মধ্যেও 5টা তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর দিয়ে আমসকার উপরে ওটা রেখে দিলাম। আর যে কলাটি নিবেদন করব ওখানেও 5টা তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এরপর একটি চাঁদমালা নিয়ে শ্রী শ্রী নারায়ণের ডান দিকে রেখে দিলাম। সুন্দর করে একটু চাঁদমালা দিয়ে দিলাম। আর ঘট আচ্ছাদন হিসাবে একটি লাল চেলি দিলাম মায়ের ঘটের উপরে। আর একটি শ্রী গণেশের উদ্দেশ্যে পৈতে নিবেদন করলাম। এরপর হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমঃ, কারণ প্রথম পূজ্য গণেশ ঠাকুরই হয়। এরপর হাতে আবার ফুল পুষ্প নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী পঞ্চদেবতা ভো নমঃ। এরপর হাতে একটি সুন্দর গোলাপ ফুল নিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করলাম, শ্রী লক্ষ্মী দেববৈ নমঃ। আর একটু গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর আমি জল শঙ্খটিও প্রস্তুত করে নিলাম। শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে একটু তুলসী পত্র দিলাম, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করলাম। এরপর শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে তুলসী পত্র, তুলসী দল নিবেদন করলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী নারায়ণায় নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী নারায়ণায় নমঃ, এই বলে একটি ফুল নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে ওং মহালক্ষ্মীই নমঃ। আর একটি জবা ফুলও মাকে দিলাম। এরপরে মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও একটি ফুল দিলাম। এতে গন্ধপুষ্পে শ্রী পেঁচকায় নমঃ, একটু পেঁচাকে সুন্দর করে রজনীগন্ধা ফুল দিয়ে সাজিয়েও দিলাম। সুন্দর করে ঘরটি সাজিয়ে দিলাম। এরপরে মঙ্গল সামগ্রী মাকে নিবেদন করছি। একটি পানের উপরে একটি আলতা দিলাম, একটু সিঁদুর, একটি হলুদের গাঁট আর একটি কড়ি আর একটা কাঁচা টাকা আর একটু মৌলি সুতো দিলাম বস্ত্রস্বরূপ, মা লক্ষ্মীকে নিবেদন করলাম। আর শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে একটি পৈতে দিলাম আর একটি কাঁচা টাকা দিলাম। আর আপনাদের কাছে যদি হরিতকি থাকে হরিতকি দিতে পারেন, আমার কাছে নেই বলে দিলাম না। নারায়ণের উদ্দেশ্যে দিয়ে দিলাম মঙ্গল দ্রব্য। এবার নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নমঃ, এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নমঃ। আবার হাতে ফুল পুষ্প নিয়ে এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নমঃ। এরপর হাতে ফুল, বেলপাতা, পুষ্প সহযোগে মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্তদর্চনাথ, এই বলে মা লক্ষ্মীর কাছে একবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম।
আবার হাতে ফুল বেলপাতা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি প্রিয় যা গতিস্তৎপ্রপন্নানাং সামে ভূয়াত্তদর্জনাথ। এবারে 2 বার দিয়ে নিলাম। আবার একবার হাতে ফুল বেলপাতা পুষ্প সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি প্রিয় যা গতিস্তৎপ্রপন্নানাং সামে ভূয়াত্তদর্জনাথ। এই বলে সুন্দর করে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আর মা লক্ষ্মী আর নারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব বলে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম আর একটু ফুলের আসন করে নিলাম। আর দিয়েছে একটু মিষ্টি, নারকেলের মিষ্টি, মুড়কি, চিঁড়ে, বাতাসা। এগুলি মা লক্ষ্মীর খুব প্রিয়। আর শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে দিয়েছি ফল, জল আর একটু সব রকম মিষ্টি। এগুলো দিয়েছি। লক্ষ্মী আর নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতাও দিয়েছি, ফুলও দিয়েছি। সব একসঙ্গে নিবেদন করতে হয়। সুন্দর করে ভোগ নিবেদন করে দিলাম। আমার গুরু মন্ত্র আছে, আমি জপ করতে করতে ভোগ নিবেদন করলাম। আপনারা জয় মা লক্ষ্মী, জয় শ্রী শ্রী নারায়ণের জয় এই বলেও আপনারা ভোগ নিবেদন করতে পারেন। না হলে মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বলেও ভোগ নিবেদন করতে পারেন। সুন্দর করে ভোগ নিবেদন করে দিলাম। আর পান করার জন্য জলও দিয়ে দিলাম। যেহেতু দোল পূর্ণিমা, ওর জন্য আমি 5 রকমের আবির নিয়েছি। সুন্দর করে মানে সবুজ আবির বলে, গৃহস্থের কল্যাণের জন্য সবুজ আবির, সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো থাকে। আর হলুদ আবির নেয় সুস্বাস্থ্য সম্পদ ওর জন্য। আর গোলাপি রঙের আবির তো খুবই মঙ্গলময়। এগুলো একটু ভগবানের সঙ্গে একটু হোলি খেলে নিলাম। শ্রী শ্রী নারায়ণকে একটু মাখিয়ে দিলাম, মা লক্ষ্মীকে একটু মাখিয়ে দিলাম, প্যাঁচাকেও একটু মাখিয়ে দিলাম। সুন্দর করে সব নারায়ণের চরণে একটু রং দিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর খুব প্রিয় অপরাজিতা ফুল আমার গাছে ফুটেছিল, মা লক্ষ্মীর চরণে নিবেদন করলাম। এরপর আমি আরতি করে নিচ্ছি। হাত জোর করে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী নারায়ণায় নমঃ। তো
তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দোল পূর্ণিমা উপলক্ষে যে কি করে রাধাকৃষ্ণের পূজা করা হয় সেই ব্লগটি আমার আগেই শেয়ার করা আছে, আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে রাখবো, আপনারা সবাই দেখে নেবেন। আর আমার পূজা যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল, আর লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না। তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আজকের মতো আসি বন্ধুরা। জয় মা লক্ষ্মী, জয় লক্ষ্মী নারায়ণের জয়।